আমরা এই প্যাসেজ এক্সারসাইজ গুলো করার জন্য যে বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার সেগুলো দেখো। 1 নম্বর, আমরা তো আর্টিকেল করার সময় সাউন্ডটাকে ডিপেন্ড করি, তাই না? সাউন্ড দুই প্রকার, একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আর একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। তো মূলত আমরা কনসোনেন্ট এবং ভাওয়েল সাউন্ডের উপর ডিপেন্ড করে আর্টিকেল এ বা এনটা ব্যবহার করি, সেটা আমরা খেয়াল করব। ভাওয়েলগুলো ইউ বা ওয়াই এর মতো যদি উচ্চারিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এন এর পরিবর্তে এ ব্যবহার করবো। এই জন্য কনসোনেন্ট সাউন্ডের বিষয়টা আমরা খেয়াল রাখবো। ভাওয়েল সাউন্ড, এটা আমাদের মনে রাখতে হবে যে ভাওয়েল সাউন্ডের সাথে আমরা কোন আর্টিকেলটা ব্যবহার করি। আরেকটা বিষয় তোমাদের বলেছিলাম যে স্পেসিফিক এবং নন স্পেসিফিক, মানে সুনির্দিষ্ট করে যদি আমরা কোনো কিছু বোঝাতে চাই, সেটাকে স্পেসিফিক্যালি যদি বোঝাতে চাই আমরা কি ব্যবহার করব? আর্টিকেল দি। আর যদি নন স্পেসিফিক অর্থাৎ অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝাতে চাই, সাধারণত সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল এ বা এন ব্যবহার করি। আর সাথে সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, মানে আমরা অনেকগুলো রুলস শিখেছি, বাট কিছু শর্টকাট রুলস আমাদের প্যাসেজ এক্সারসাইজ করার জন্য মনে রাখা প্রয়োজন, সেগুলো আমি তোমাদের জন্য রেডি করেছি। তার ভিতরে আরেকটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যখনই তোমরা কোনো কাউন্টেবল নাউন সিঙ্গুলার পাবে, তখন তার পূর্বে আর্টিকেল সাধারণত এ বা এন ব্যবহার করতে হবে। মানে কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে অবশ্যই তার পূর্বে কিন্তু একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। আর ফার্স্ট টাইম ইন্ট্রোডাকশন, তার মানে যখন কোনো বিষয় বা কোনো কিছু আমরা প্রথমবার পরিচিত করাবো বা প্রথমবার কোনো কিছুর সাথে পরিচিত হব, তখন সেই ক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করব। কিন্তু পরের বার যতবার আমরা সেগুলোর কথা বলতে চাইবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে দি। স্পেসিফিক অ্যান্ড ইউনিক, আবার যদি কোনো কিছু সুনির্দিষ্ট হয় এবং ইউনিক মানে একক, যার কোনো দ্বিতীয়টি নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল দি ব্যবহার করব। যেমন এই যে চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো তো স্পেসিফিক এবং ইউনিক, একক একটা বিষয়, যেগুলোর কিন্তু কোনো দ্বিতীয়টি নাই। এই সমস্ত ক্ষেত্রগুলো আমরা সাধারণত দি ব্যবহার করি। অতএব এই 7টা যে পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি, এই 7টা পয়েন্টের উপর ভিত্তি করেই আমরা কিন্তু আর্টিকেলের এক্সারসাইজগুলো করতে পারবো। আর ইজ ড্যাশ রেড লেটার ডে একটা স্মরণীয় দিন, সেই কারণে আমরা এখানে ব্যবহার করছি এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। অন দিস ডে উই অ্যাচিভড ড্যাশ ফ্রিডম। তাহলে এখানে আমরা ব্যবহার করব ক্রস। কেন ক্রস ব্যবহার করব বলতে পারো? কারণ এই ফ্রিডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা 3টা নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করি না। একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটি প্রপার, আর একটা ম্যাটেরিয়াল। মনে আছে সবার? আচ্ছা, তাহলে বি স্যার। নাম্বার, ক্রস অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কারণে ফ্রিডম থ্রু এই ড্যাশ লং ব্লাডি ব্যাটল। ব্যাটল হচ্ছে খণ্ড যুদ্ধ, যেগুলো কাউন্টেবল। আর ওয়ার হচ্ছে অনেকগুলো খণ্ড যুদ্ধের একটা সমষ্টি। এই জন্য ওয়ারের ক্ষেত্রে সাধারণত আমরা এ ব্যবহার করি না, কিন্তু ব্যাটল খণ্ড খণ্ড যুদ্ধ, এর পূর্বে কিন্তু আমাদের যেহেতু এটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন, সেই কারণে এর পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করব এ। সি নম্বরে আমরা এ ব্যবহার করছি থ্রু আ লং ব্লাডি ব্যাটল ড্যাশ নিউ নেশন নেমড। তার মানে কি, এখানে একটা নতুন জাতি নেম বাংলাদেশ কেম ইনটু ড্যাশ বিং, একটা নতুন জাতি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ হলো। তাহলে এই যে একটা নতুন জাতি, একটি বোঝানোর জন্য আমরা ডি নম্বরে কিন্তু ব্যবহার করব এ। আ নিউ নেশন নেম বাংলাদেশ কেম ইনটু বিং, কিন্তু বিং হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট অবস্থা, সেই কারণে এর পূর্বে কিন্তু আমাদের কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ক্রস। অ্যান্ড মেড আ প্লেস ইন ড্যাশ ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপ তো ফিক্সড, এটা স্পেসিফিক, সো এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে আর্টিকেল দি। লেফট নম্বরে দি ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ অ্যাজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এখানে ইন্ডিপেন্ডেন্টের সাউন্ডটা হচ্ছে ভাওয়েল, যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সেই কারণে আমরা এখানে ব্যবহার করব এন। উই রিমেম্বার ড্যাশ গ্রেট স্যাক্রিফাইস অফ আওয়ার হেরোইক সানস। আমরা এই যে গ্রেট স্যাক্রিফাইস, একটা রুলের কথা বলছিলাম। এখানে 2টা রুল অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে দি ডট 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 অফ, তার মানে নাউন প্লাস অফ এর পূর্বে সাধারণত আমরা আর্টিকেল দি ব্যবহার করি। আরেকটা হচ্ছে এই যে স্যাক্রিফাইসটা, এটা সুনির্দিষ্ট। এটা আমরা জানি একেবারে সুনির্দিষ্ট একটা স্যাক্রিফাইসের কথা আমরা বলছি, যে কোনো ক্ষেত্রে স্যাক্রিফাইসের কথা কিন্তু বলছি না।
আমরা ওই স্বাধীনতার যুদ্ধে যারা আত্মোৎসর্গ করেছিল তাদের কথা বলছি, সেই কারণে আমরা এখানে ব্যবহার করব দ্য গ্রেট স্যাক্রিফাইস। সরি, আমরা কি একটা মিস্টেক করেছি, এভরি ইয়ারের কথাটা আচ্ছা, এই বলিনি। নাম্বার মিস্টেক হয়েছে। হ্যাঁ, এভরি ইয়ার দিস ডে ইজ সেলিব্রেটেড ইন, এটাও এই যে আর্টিকেল মানে সরি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সেই কারণে আমরা এস নাম্বার এন ব্যবহার করেছি, অ্যান এনথুজিয়াস্টিক অ্যাটমসফিয়ার। কারণ প্রত্যেক বছর আমরা একটা উৎসাহ উদ্দীপনামূলক পরিবেশের মাধ্যমে আমাদের দিনটাকে উদযাপিত করে থাকি। আর এই দিনে আমরা স্মরণ করে থাকি সেই সুনির্দিষ্ট স্বাধীনতা যুদ্ধে যারা স্যাক্রিফাইস করেছিল, সেই কারণে এটা সুনির্দিষ্টতা বা নির্দিষ্ট স্পেসিফিক একটা বিষয়। এই কারণে আমরা এখানে দি ব্যবহার করব, দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ আর হেরোইক সানস হু ডাইড ফর দ্য কান্ট্রি। উই অলসো পে, এখানে আমরা এ ব্যবহার করব, আ গ্রেট ট্রিবিউট, একটা সম্মান আমরা তাদেরকে জানাই। এবং এটা যেহেতু কনসোনেন্ট সাউন্ডের পূর্বে ব্যবহৃত হচ্ছে, সেই কারণে আমরা এখানে এ ব্যবহার করলাম। তাহলে এই যে আর্টিকেলগুলো এখানে ব্যবহার করা হলো, এখানে স্পেসিফিক কিছু বিষয় ছিল, কনসোনেন্ট এবং ভাওয়েল সাউন্ডের কিছু বিষয় ছিল, অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল। আহ, এই সমস্ত বিষয়গুলোর কারণেই আমরা কিন্তু এই আর্টিকেলগুলো ব্যবহার করেছি।